শট এবং গোল। প্রথম অ্যাটাক ছিল শেরপুর থানা ফুটবল একাদশী, প্রথম আক্রমণী সফলতা। অন্যদিকে প্রথম অ্যাটাক আবার খবর যাচ্ছে ফুটবল একাদশ, আবার খবর গোলকিপার প্রস্তুত এবং সেখানে কিন্তু আপনাদের রাকিব গোলকিপার সাইন প্রস্তুত ওখানে এবং দর্শক মন্ডলী দর্শক মন্ডলী যে গোলপোস্টে যে জাল ছিল সেটা কিন্তু ছিঁড়ে কিন্তু বল বের হয়ে গেছে, মানে আক্রমণ ছিল অনেকটা দেখার মতো। আবার তো ফুটবল একাদশের এই সেই শুভ 11 নম্বর জার্সি পরিহিত এবং এর মধ্যে দিয়ে ওই আক্রমণই কিন্তু সফলতা এসছে। আবার তো ফুটবল একাদশের আক্রমণ ছিল, সেখানে শুভর আক্রমণ, সেখানে সফলতা এসছে। তৃতীয় আক্রমণে যাচ্ছে শেরপুর থানা ফুটবল একাদশ। হিত ওখানে শেরপুর থানা ফুটবল একাদশ এবং আক্রমণী সফলতা এসছে শেরপুর থানা ফুটবল একাদশ। তিনটি আক্রমণ হয়েছে শেরপুর থানা ফুটবল একাদশ, কিন্তু গোল ডিফেন্ডার ওখানে বাদল ছিলেন 2 নম্বর জার্সি পরে যার অবস্থান ছিল মাঠে বাদল। আক্রমণে আবার ফুটবল একাদশ, তৃতীয় আক্রমণ গোলকিপার ওখানে সোহেল সফলতা আসছে আমার ফুটবল একাদশ। সেখানে কিন্তু গোলকিপারে কিন্তু করার কিছু ছিল না, চতুর্থ আক্রমণে শেরপুর থানা ফুটবল একাদশ। এখন পর্যন্ত কিন্তু 3টি করে আক্রমণ হয়েছে, 3টাতে কিন্তু দলের কিন্তু গোল হয়েছে, ফলে সমতা এসছে এখন পর্যন্ত। চতুর্থ আক্রমণে শেরপুর থানা ফুটবল একাদশ। 10 নম্বর জার্সি কিন্তু এই সেই শুভ কিন্তু কান্ডারি হয়ে ভূমিকা পালন করেছে। দেখা যাক ড্রাইভারে তার ভূমিকা কতটুকু। শেরপুর থানা ফুটবল একাদশ এবার চতুর্থ আক্রমণে আমার ফুটবল একাদশের 5 নম্বর জার্সি পরিহিত মোশরাফির আক্রমণ। দেখা যাক মোশরাফি কিন্তু মাঠে অবস্থান ছিল শক্ত, ড্রাইভারে নিজেকে আসলে তুলে ধরা কতটুকু কষ্টকর হবে কিনা, সেটা নিজেকে তুলে ধরতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। ড্রাইভারে অনেকটা টেনশন কাজ করে ওই গোলকিপার এবং কিপার দুজনের মধ্যে এসে এই সেই মোশরাফি কিন্তু চতুর্থ আক্রমণে কিন্তু সফলতা নিয়ে আসতে পারল না। এখন পর্যন্ত কিন্তু 4টি আক্রমণে 4টিতে সফলতা এসছে শেরপুর থানা ফুটবল একাদশ। অন্যদিকে আমার 3টিতে সফলতা। পঞ্চম আক্রমণে শেষ আক্রমণে কিন্তু অবস্থান শেরপুর থানা ফুটবল একাদশ। শেরপুর থানা ফুটবল একাদশের 2 নম্বর লেমনের আক্রমণ।
ডিফেন্ডার সম্ভবত অনেকটাই চতুর এবং শক্তিশালী হয়ে থাকেন, সেটা কিন্তু নিজেকে কতটুকু দিতে পারবেন ট্রাই ব্রেকারে। গোলকিপার সাইম অবস্থান সাইম কিন্তু দেখে দর্শক মন্ডলী পঞ্চম আক্রমণে কিন্তু সবাই আমি